অক্ষয় তৃতীয়া হলো বিশেষ একটি দিন। এই পুণ্য তিথিতে যদি কোনো পুণ্য কাজ করা হয়ে থাকে তাহলে আপনার জীবনে সেই ফলাফলটি কিন্তু অক্ষয় হয়ে যাবে। অর্থাৎ পুণ্য কাজের মাধ্যমে আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে। আপনার যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে বা দাম্পত্য কলহ, পরিবারের অশান্তি, এছাড়া বৈবাহিক জীবনে নানা রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনে ভুলেও এই কাজটি করবেন না। অক্ষয় তৃতীয়া হলো একটি বিশেষ দিন। বলা হয়ে থাকে নাকি এই দিনে ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করলে খুবই পুণ্য অর্জন করা যায়। তাই অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান কিন্তু অবশ্যই করে নেবেন। এই দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, কখনোই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। আমিষ জাতীয় খাবার বলতে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এই ধরনের খাবারগুলিকে বোঝায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক এবারের অক্ষয় তৃতীয়াটি কবে পড়েছে। এবছরে অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 10ই মে। আগামী 10ই মে 2024 শুক্রবার ভোর 4:17 শুরু হয়ে যাবে বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি। তৃতীয়া চলবে 11ই মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে 10ই মে সকাল 5:49 থেকে রাত 12:23 পর্যন্ত। প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন। তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক যে অক্ষয় তৃতীয়ার মতো পুণ্য তিথিতে কোন কাজটি করবেন না, যে কাজটি করলে কিন্তু আপনার পরিবারে ঘোর অমাবস্যা কিন্তু ডেকে নিয়ে আসবেন। অর্থাৎ আপনার পরিবারে কিন্তু সুখ শান্তি একদমই চলে যাবে এবং আর্থিক উন্নতিও কিন্তু একদমই হবে না। তাই চলুন জেনে নেওয়া যাক সেই কাজটি কি। অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনার বাড়িতে কোনো ভিখারি বা হতদরিদ্র কোনো মানুষ এসে আপনার সাহায্য চায়, কখনোই কিন্তু তাকে ফিরিয়ে দেবেন না। এই দিনে কিন্তু অনেক ইষ্ট দেবতাও কিন্তু ভিখারির সাজে আপনার কাছে এসে উপস্থিত হয়। এই দিনে বলা হয়ে থাকে নাকি ভগবানকে তুষ্ট করতে পারলে আপনার অসীম ফলাফল কিন্তু আপনি জীবনে লাভ করতে পারবেন। তাই এই দিনে কিন্তু কখনোই হতদরিদ্র বা যারা একদমই খেতে পায় না তাদের কিন্তু অনাহারে রাখবেন না। চেষ্টা করবেন এই দিনে যারা অনাহারে ভাত খেতে পায় না বা খুবই দরিদ্র তাদের বস্ত্র বা অন্নদান করার। এই দিনে যদি কোনো প্রকারে ভিখারিদের অবহেলা করে থাকেন তাহলে কিন্তু পরিবারের ঘোর অমঙ্গল ঘটবে। তাদেরকে কিন্তু বস্ত্র, অন্ন বা নিজেদের সামর্থ্য মতো যে কোনো জিনিস দিয়ে তাদেরকে খুশি করতে হবে। এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে এর ফলাফল কিন্তু আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। তাই অক্ষয় তৃতীয়ার দিন এই কাজটি ভুলেও করবেন না, অর্থাৎ হতদরিদ্র মানুষদের অবহেলা করা এই কাজটি কিন্তু একদমই করবেন না এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। দেখবেন আপনার জীবন সুখময় হয়ে উঠবে এবং আপনার অনেক অনেক আর্থিক উন্নতিও হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারী লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। শুভ অক্ষয় তৃতীয়া।